আজকে মিষ্টির যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমাদের সবারই খুবই প্রিয়, মালপোয়া। যে কোনো পুজো পার্বণে আমরা মালপোয়া বানিয়েই থাকি আর আমরা সবাই এটা খেতে খুবই ভালোবাসি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। যদি মিষ্টির দোকানের মতো একদম সুন্দর রসে ভরা মালপোয়া বানাতে চাও, আমার পরিমাণগুলো মেপে করবে, চোখ বন্ধ করে সাকসেসফুলি বানাতে পারবে। এটা একদমই নো ফেল রেসিপি, তাই একবার অবশ্যই ট্রাই করো। এখানে আমি পরিমাণ ঠিক রাখার জন্য একই সাইজের বাটি নিয়েছি। দেখছো, একটা বড় বাটি নিয়েছি মিক্সিং এর জন্য, আর একটা বাটিতে নিয়েছি ময়দা, আর সেই বাটিরই হাফ বাটি নিয়েছি সুজি। আর নিয়েছি চিনি। চিনির পরিমাণটা নিজেরা স্বাদ বুঝে নিও। আমি এখানে রসের মালপোয়া বানাবো, তাই চিনির পরিমাণটা একটু কম আছে, কারণ রসে অনেকটা চিনি যাবে। তোমরা যদি নর্মাল মালপোয়া করো তাহলে চিনির পরিমাণটা একটু বেশি নিতে পারো। আর নিয়েছি 1 চামচ মৌরি। প্রথমেই মিক্সিং বলের মধ্যে ময়দাটা নিয়ে নেব। ময়দাটা চেলে নিয়েছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর নিয়ে নিলাম সুজি আর চিনিটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চিমটি নুন দিতে হবে স্বাদের জন্য। তারপরে নিয়েছি 1 বাটি দুধ। এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ফাইন গোলা বানিয়ে নিতে হবে। এই গোলাটায় যেন কোনো রকম লাম্পস না থাকে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়েছি। প্রথমে এখানে আমি 1 বাটি দুধ পুরো ইউজ করেছি। দেওয়ার পর যে গোলাটা তৈরি হয়েছে সেটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে দিতে হবে, কারণ সুজি তো, সুজি একটু ফুলে উঠবে, ফলে গোলাটা একটু ভারী হয়ে যাবে। এটা 10-15 মিনিটের জন্য রেস্টে থাক, ততক্ষণে আমি রসটা বানিয়ে নিচ্ছি। এখানে 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি, আর সাথে দিয়েছি 2টো এলাচ। এই রসটা ভারী করার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলে পরে যখন ফুটতে শুরু করবে, তারপর ফ্লেমটা কমিয়ে 5 মিনিট ফুটিয়ে এটা রেখে দিতে হবে সাইডে। এবার যে মৌরিটা ছিল, ওই মৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু মচমচে হয়ে গেলে এটাকে একটু হাম্বল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি, মানে পিষে নিলে কি মৌরির গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার মৌরিটা এই মিক্সচারে দিয়ে দিলাম। দেখেছো কিরকম ভারী হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো কিছুটা হাফ বাটি না, 3-4 চামচ মতো দুধ এর মধ্যে নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে দেখো এরকম পাতলা হয়েছে। এরকম পাতলা অবস্থায় যখন এসছে, তখন মালপোয়া বানানোর জন্য এটা কিন্তু একদম রেডি। এবার কড়াইয়ে তেল গরম করে মালপোয়াগুলো ছেড়ে দাও। দেখবে কি সুন্দর ফুলে উঠেছে, কিন্তু আমার প্রবলেম হয়ে গেছে, এই কড়াইটায় না তলায় লেগে যাচ্ছিল। ওই জন্য খুব বিরক্ত হয়ে আমি আবার ননস্টিক কড়াইয়ে বসিয়েছিলাম। আমার খুব মন খারাপ হয়ে গেছিল বানাতে গিয়ে, কিন্তু যাই হোক ননস্টিকে তারপর ঠিক মতো ফুলেই উঠেছিল, ভালোই হয়েছিল। যাই হোক, চ্যাপ্টা কড়াই যদি হয় তাহলে একসাথে 2-3টে ছাড়া যায়, এই একটা সুবিধা আছে, তাই আমি একটু তাড়াতাড়ি করতে পেরেছি। এবার ভাজা হয়ে গেলে এটাকে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবে। রসটা যেন সামান্য গরম থাকে, না থাকলে একটু গরম করে নিও। তারপর এপিট ওপিট করে মিনিট খানেক রেখেই কিন্তু তুলে নিতে হবে। তাহলে বেশ মচমচে ব্যাপারটাও থাকবে, অথচ রসের ফ্লেভারটাও আসবে। আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, তবে হ্যাঁ, পরিমাণগুলো ঠিক রেখো, তাহলে একদম সুন্দর দোকানের মতো মালপোয়া হবে। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।